মা বাড়ি অসুস্থ, বলছিল ওষুধ কিনে নিয়ে যাতি। সকাল থেকে তো তেমন বেচা কিনা নাই, কি যে করব। এই এখনো কাজ হয়নি? 2 দিনের ভিতরে ওই কাজ করার কথা বলেছি, এখনো কাজ হয়নি কেন? কি করিস কি তোরা? কালকের মধ্যে ওই কাজ চাই, তা না হলে তোদের খবর আছে কিন্তু। ওয়াল্লাহ, এই লক্ষ্মীটা। এই একটা চা দে তো। বুঝলাম না তো, এনার ব্যবহার এমন কেন? কি হলো, তাকায় আছিস কেন? দে। আচ্ছা ভাই, দিচ্ছি। আরে ভাই, আপনার সেদিন যে 2 লাখ টাকা দিলাম ওই জমিটার জন্য, কি কাজ করলেন? কিছুই তো করলেন না, এখনো পর্যন্ত কোনো খবরই দিলেন না। আরে ভাই, আপনার ওই কাজ নিয়ে একটু আগে কথা বললাম, কালকের মধ্যে আপনার কাজ ঠিক হয়ে যাবে। আরে এতে 1 মাস ধরে শুনছি, কালকের মধ্যে জন্য অবশ্যই কাজটা করে দেওয়া যায়। আচ্ছা ভাই, আগামী কালকের মধ্যেই ঠিক হয়ে যাবে কাজ। ঠিক আছে, কালকের মধ্যে জন্য কাজটা হয়ে যায়, না হলে কিন্তু খবর আছে। তাহলে থাকেন, আজকের মতো গেলাম। ভাই, এই যে আপনার চা। কি? এই তো এখনই আসতেছি, দাঁড়া। ও ভাই, আমার চায়ের বিলটা দিয়ে যান। এই তুই আমারে চিনিস? না ভাই, কে আপনি? এই শোন, এই এলাকা চলে আমার কথায়। ও ভাই, তাই বলে আপনি যা ইচ্ছা তাই করবেন? আমার চায়ের বিলটা দেন। এই তুই আমার কথা বুঝিসনি, নেক্সট টাইমে আমার কাছে চায়ের বিল চাইলে তোরে দোকানদারি করতে দেবো না। ও ভাই, আপনারা শুধু গরিবের পেটে লাথি মারতে পারেন। আমি সারাদিন চা বিক্রি করে কয় টাকাই বা পাই? আমার মা অসুস্থ, আমার মা বলেছে ওষুধ কিনে নিয়ে যাতি। সকাল থেকে আমার বেচা কিনা নাই। আপনারা শুধু গরিবের উপরই অত্যাচার করতে পারেন। একটা কথা মনে রেখেন, গরিবের উপর অত্যাচার আল্লাহ সহ্য করবে না। এই অত কিছু জানি না, যা বললাম মাথায় রাখিস। হ্যাঁ ঠিক আছে, যান যান, আল্লাহ বিচার করবে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা নিজেদের ক্ষমতা কাজে লাগিয়ে গরিবের উপর অত্যাচার করে। তারা হয়তো এটা ভাবে না, ক্ষমতা কিন্তু চিরদিন থাকে না।